কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার দোয়া। সম্মানিত এমআরএস অ্যাবাউট ইসলামের শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো। তো বন্ধুরা, আজকে মূলত ভিডিওটা হচ্ছে সূরা মুলক পাঠের ফজিলত। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। যে লোক প্রতিদিন এই সূরা পাঠ করবে, কবরের আযাব এবং কিয়ামতের দিন আযাব থেকে মুক্তি পাবে। নতুন চাঁদ ওঠার সময় এই সূরা পাঠ করলে পূর্ণ মাস নিরাপদে থাকবে। এই সূরা 3 দিন দৈনিক পাঠ করে চোখের ওপর দম ফেললে বা ফু দিলে চোখের রোগ ভালো হয়ে যাবে। এই সূরা 41 বার পাঠ করলে তার বিপদ দূর হয় এবং ঝন পরিশোধ হয়। যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য আল্লাহর নিকট শাফায়াত করবে এবং পাপ মোচন করে তাকে বেহেশতে নিয়ে যাবে। সর্বদা এই সূরা আমল করলে কবরের আযাব হতে রেহাই পাবে। এবং আরো 5টি কাজ আছে, যে 5টি কাজ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। নিয়মিত নামাজ পড়লে, সর্বদা তাসবিহ পড়লে, শুদ্ধরূপে কোরআন শরীফ তিলাওয়াত করলে, গরিব দুঃখীকে দান খয়রাত করলে, প্রস্রাব করে প্রথমে ঢিলা কুলুপ দ্বারা পবিত্র হয়ে পরে পানি নিলে, আর 3টি কাজ জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। মিথ্যা কথা বললে, চুগলখড়ি করলে, গীবত করলে, পরনিন্দা করলে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।